হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এটা নাইট হচ্ছে আমার বাড়িতে থাকার দার্জিলিং যাওয়ার আগের দিনের নাইট। আমি দার্জিলিং থেকে অনেক দিন আগেই ঘুরে চলে এসেছি, বাট ভিডিওটা এতদিন আমি আপলোড করতে পারিনি, লেট হয়ে গেছে, তাই এতদিন পর ভিডিও আমি আপলোড করছি। তো যাই হোক, দেখো প্যাকিং করেছি, তার বাচ্চার যা যা জিনিস, আমাদের যা যা জিনিস সব কিছু নিয়েছি। সব বলা তো সম্ভব না, তাই একটু শর্টে দেখিয়ে দিয়েছি। যা যা চকলেট, তারপরে ব্রাশ, কলগেট, চিপস, একটু মেয়ের স্যারেলাক, আরও মুড়ির গুঁড়ো, বিস্কুট, তারপরে আমাদের যা যা ওষুধ আছে, তারপরে অনেক রকমের ফেস ওয়াশ, ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম, যেহেতু ওখানে ঠান্ডা তার জন্য ময়শ্চারাইজার ক্রিম তো মাস্ট। আর বাচ্চার ওষুধ তো নিতেই হবে, এটা তো বলা না। আর একটা অল আউটের তেল আমি সবসময় নিয়ে ঘুরি। আর মশার কামড় আমি একদম পছন্দ করি না, ভালোই লাগে না। আর একটা মাস্ক, বেবি ওয়াইপ, সিঁদুর, লিপস্টিক, এগুলো তো মেয়েদের কমন, কাজল, টিপ। তো যাই হোক, এবার দেখো চলে এসেছি ট্রেনে। এবার ট্রেনে উঠে নেমে এবার আমরা নেমেছি এখানে এনজিপিতে নামলাম। এনজিপি থেকে এবার গাড়ি ধরে আমরা দার্জিলিংয়ের জন্য এগোচ্ছি। এবার দেখো রাস্তাটা কি সুন্দর, এই পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িগুলো দেখতে সত্যি সত্যি খুবই সুন্দর। এবার দেখো আমরা হোটেল রুমে চলে আসলাম, আর এসেই পুচকি সোনা তো একদম রেস্ট নিয়েছে, আর আমিও সারাদিন বমিটিং করেছি গাড়িতে। আর তারপরে দৃশ্যটা দেখো, ও মাই গড, দারুণ দারুণ। লাঞ্চ চলে এসছে আমাদের, হচ্ছে ডিমের অমলেট, ভাত, ডাল, দেখতেই পাচ্ছ, কাঁঠালের তরকারি ছিল। তারপরে ঘুরতে বেরিয়ে গেলাম বিকালবেলাতে ম্যালে। আর ম্যালটা তো ফেমাস, দার্জিলিংয়ে ম্যাল না গেলে কী বা গেলাম। তাও অনেক জায়গায় ঘুরে আসা হয়নি। আবার ম্যাল থেকে চলে গেলাম একটু একটা রেস্টুরেন্টে খেতে, সেখানে একটু স্ন্যাক খাওয়া হলো। স্ন্যাক্স খেয়ে টেয়ে, কফি খেয়ে টেয়ে, দেখো ওখানকার ওয়েদারটা কি সুন্দর। আর মেয়ে তো যা দুষ্টুমি করছে, ছোট বাচ্চা নিয়ে যারা যারা ঘুরতে যায় তারা জানে যে তাদের ঘোরা না কি শাস্তি, দুটোই একই। আবার রাত্রেবেলায় আমরা ফিরে আসলাম আবার ওই ম্যালটাতে। ম্যালে দেখো কি সুন্দর রাত্রের মনোরম দৃশ্য, মানে এত ভালো লাগছিল, আবার যাব। ঠিক আছে, এবার কিছুটা ফটো টটো তুলে নিলাম। ফটো টটো তুলে নিয়ে এবার একটু রাতে বেশিক্ষণ ঘুমাইনি, 3টার সময় উঠে এই টাইগার হিল দেখার জন্য বেরিয়ে গেছি। এই কারে করে নিজের রিজার্ভ করে নিয়েছি, কোনো শেয়ারে গাড়ি পাইনি, তখন ভোটের টাইমে গেছিলাম। এবার আমরা দেখো এখানে এসেছি টাইগার হিলে সূর্য দেখার জন্য। আমার পুচকি সোনাটা যে দেখেছে এটাই অনেক বড় ব্যাপার। আর কি পুচকি সূর্য, একদম কি সুন্দর দৃশ্য, খুব ভালো লাগলো। আর ওখানে গিয়ে টাইগার হিলে যদি সূর্যটা না দেখতে পাই তাহলে কী বা দেখলাম। তারপর খিদে পেয়ে গেল, তো ওখানকার ম্যাগি তো ফেমাস, ম্যাগিটা তো খেতেই হয়। ম্যাগি আর মোমোটা না খাওয়া হয়নি। যাই হোক, 2 দিনের জন্য গেছিলাম, চলে এসেছি, মোমো খাওয়া হয়নি। তো আমরা সবাই দুজনেই এখন ম্যাগি খেয়ে নিলাম, মেয়েও একটু খেয়েছিল। তারপর আবার ঘুরতে বেরিয়ে গেলাম। পুরো যতটা হয় একদিনে যতটা পেরেছি আমরা পুরোটাই ঘুরেছি। চা বাগান, আরও যা যা জায়গা আছে শুধু। তারপর মাঝে মাঝে একটু ঠাকুরের মন্দিরেও গিয়ে প্রণাম করেছি। সেটা না, ঠাকুরকে তো সব জায়গাতেই মেনে চলতে হয়। এত বকবক করছি, অবশ্যই খুব ভালো একটা ফিলিংস ঘুরে আসার। এই যে দেখো এখানে যারা যারা গিয়েছো তারা তো জানোই জায়গাটা কী। এই খুব ঘুম পেয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই 3টা থেকে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, মন্দিরটা খুব সুন্দর। আর এগুলো জিনিসের দাম, প্রচুর দাম, ওই জন্য নিয়েও নি সেরকম। যে না, পরে আর একবার যাবো, পুরোভাবে ভালোভাবে থাকবো, আবার সব কেনাকাটা করব, শপিং করতেও তো হয়েছে কিছুটা, ওই জন্যে। আর দেখো চা বাগানটা দেখো কি সুন্দর, দেখেছো কত ভালো লাগছে দেখতে। আমার তো এখানেই দেখতে ভালো লাগছে, বলছি আমি আবার চলে যাই। তারপরে চা বাগানে গিয়ে ড্রেস না পরলে কি আর হয়, তাই একটু সেজে নিলাম, পাহাড়ি দেশের মানুষ হয়ে গেলাম। তারপরে আবার চলে আসলাম অন্য জায়গাতে। আর গাড়িতে আমার খুব বমিটিং হয়, যাদের যাদের বমিটিং প্রবলেম তাদের তো সমস্যা আছেই ঘুরতে যাওয়ার জন্য। আর হাজব্যান্ড তো রেগেই যাচ্ছিলো যে এত বমির প্রবলেম তো গেলে কেন। পাহাড়গুলো দেখে এতটা বমি যতটাই হোক না কেন, দার্জিলিং ঘোরার মতন সত্যি সত্যি দার্জিলিং একটা দারুণ জায়গা, দারুণ জায়গা, শান্তির পরিবেশ। যাই বলে, এত পরিষ্কার, এত শান্ত,
রাত্রি 8টা-9টার পর একদম কিছু যেন। তারপরে চিড়িয়াখানা গেছিলাম, ওখানকার বাঘ ঘোরাঘুরি করছিল আমাদেরকে সেলফি তোলানোর জন্য। আমরা সেলফি তুলে নিয়েছি, বাঘ ঘোরাঘুরি করে কমপ্লিট। তারপর দেখো কত সুন্দর চিড়িয়াখানাটা। তারপরে আবার চলে আসলাম হোটেলে, হোটেল রুম থেকে রওনা দেওয়ার জন্য। এটা পরের দিনের ভিডিও। তো যাই হোক, সকালবেলা আমরা আবার ম্যাল রোডে এসে একটু আগে বসলাম, কারণ সবথেকে প্রিয় জায়গা হচ্ছে ম্যাল রোডটা। আর সেখানে বসে তারপরে এই যে দেখো, এখন ব্যাগ প্যাকিং করেই চলে এসেছি, একটু বসে টসে গাড়ি ধরবো। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।